এই জায়গাটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে বেসিক্যালি দেব আমায় প্রপোজ করেছিল। এরকম বেশ লম্বাটে ধরনের মা বাবার অ্যানিভার্সারি ডিনারে আমরা এসেছি ওজি বাইদালি। উল্টো রথ কালকে চলে গেছে, বাট এখনো ফাংশন চলছে। মা একটু চুপ করতে, কত নেবে গো? আমি নেবো না থেকে সব নেল পলিশ গুলো উঠে দেখে। এবার ফার্স্ট টাইম বিং আই এম গোইং টু মাই কলকাতা অফিস। Hi Munchkin, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So finally 13 দিনের বনবাস কাটি, মানে 13 দিন তো আমার কাছে 13 বছর লেগেছে। বনবাস কাটি আমি কলকাতায় ফিরে এসেছি। আমি এখন আমার বাড়িতে বসে আছি, ব্লগ করছি। আই এম সো হ্যাপি। বাইরে পড়ছে বৃষ্টি, এটা দেখতেই পাচ্ছ, অ্যান্ড বৃষ্টির আওয়াজও হয়তো পাচ্ছ। আজকে আমরা আমার মা আর বাবাইয়ের 25th অ্যানিভার্সারির পোস্ট সেলিব্রেশন করবো। আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল 26 জুন, যখন আমি ছিলাম দিল্লিতে। সো মা আর বাবা ওটা সেলিব্রেট করেনি, মা আর বাবাই জাস্ট ডিনারে গেছিলো। সো আজকে সেলিব্রেশন কাইন্ড অফ না, আজকেও আমরা একটা স্পেশাল জায়গায় ডিনারে যাব। সো সেটাই আজকের পুরো ভ্লগ, অ্যান্ড সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড কজ ইটস দেয়ার 25th অ্যানিভার্সারি। সেই দিন আমি প্রেজেন্ট থাকতে পারিনি, বাট স্টিল আই ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ মোর এক্সাইটেড অ্যাবাউট ইট, ইভেন মোর দ্যান দেম। সো যাই হোক, এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল তো মোটেই না, এখন বাজে হচ্ছে 10:30। এই কদিন ঘুমাতে পারিনি, এখন বাড়িতে এসেছি একটু তো ঘুমাবো। সো ঘুম থেকে উঠে পড়েছি, এখন বিছানাটা তুলে নিজে ফ্রেশ হয়ে আমি এরপরে যাব ব্রেকফাস্ট করতে। মানে আমি ফ্রেশও হয়ে নিয়েছি, বিছানাও তোলা ডান। সো এবার যাবো ব্রেকফাস্ট করতে, অ্যান্ড বাইরে বৃষ্টি পড়ছে। সো ওয়েদারটা ইজ ভেরি গুড, কাইন্ড অফ নাইস। সো ব্রেকফাস্ট করে দেন করবো স্নান। সো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। এসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, রুটি আর আম। বাড়িতে আসলে এই ব্রেকফাস্ট এই স্টেপল, অ্যান্ড আমার ব্রেকফাস্টে ফ্রুটস খেতে ভালো লাগে। অ্যান্ড সাথে বাবাই আজকে জামরুল এনেছে। এরকম টাইপের জামরুল আমি খুব কম খেয়েছি, এরকম বেশ লম্বাটে ধরনের। তো তাই জন্য এটা নিয়ে বসেছি। তোমাদের আমি একদিনই ব্লগ করেছিলাম ওই বৃন্দাবনের দিন, তাও যা টুকরো টুকরো ক্লিপিংস নিয়েছি কজ যা বৃষ্টি হচ্ছিল। বাট সেদিনেরও ব্রেকফাস্টে দেখতে পাবে যে আমি ফ্রুটস রেখেছিলাম। আমি ব্রেকফাস্টে আর কিছু খেতাম না, খেতাম ফ্রুটস নিতাম, ওয়াটারমেলন অ্যান্ড পাইনঅ্যাপল, কজ বাকি তো সবকিছুরই টেস্ট খুব খারাপ। ব্রেকফাস্টটা নো ডাউট ভালো ছিল, বাট লাঞ্চ আর ডিনার ওয়াজ ইউ। যাই হোক, এখন আগে ব্রেকফাস্টটা সেরে নিই, কজ বাইরে বৃষ্টি পড়ছে। ব্রেকফাস্টটা সেরেই আগে স্নানটা করে নেবো। ওদিকে মা পুজো দিচ্ছে, মায়ের পুজোও ডান। সো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। তো স্নান ডান, অনেকক্ষণই স্নান হয়ে গেছে। স্নান সেরে আমাদের কিছু অফিসের কাজ পেন্ডিং ছিল, মানে কিছু কোর্স মেটেরিয়ালস, কিছু অ্যাকশন সার্ভেস এগুলো বাকি ছিল, সেগুলো কমপ্লিট করলাম। এখন বসে বসে ভাবছি নেল পলিশ করবো। আমি জানি না আমার নেল পলিশটাতে কি প্রবলেম। আমি এটা মার্সের নিয়েছি, বাট যখনই আমি নেল পলিশ লাগাই, ধরো আজকে আমি শ্যাম্পু করেছি, আজকে যদি আমি শ্যাম্পু করার আগে নেল পলিশ লাগাতাম তো মাথা থেকে সব নেল পলিশগুলো উঠে যেত। এবার এমন তো বেশি দিন হয়নি, যেদিন লাগাচ্ছি সেদিন যদি শ্যাম্পু করি উঠে যায়। আই ডোন্ট নো কি প্রবলেম নেল পলিশটা। তো এখন আমি নেল পলিশ লাগাবো, আর সাথে একটু টিভি দেখবো, তারপরে তো লাঞ্চ ফাঞ্চ করতে হবে। সো চলো। এই দেখো আমাদের টিভি এখন বদলে গেছে, কারণ আমাদের টিভিটাতে প্রবলেম হয়েছে। আর আমি যখন দিল্লি গেছিলাম তার আগে থেকে, তার এক সপ্তাহ আগে থেকে আমাদের টিভিটাকে নিয়ে রেখে দিয়েছি। ইটস অলরেডি বিন 21 ডেজ, বাট এখনো টিভি দিয়ে যেতে পারিনি। এটা বেসিক্যালি দেবের ঘরের টিভিটা অত চালায় না, আমরা রেখেছি যে যতদিন না আমাদেরটা ঠিক হয়ে আসছে, জানি না আদৌ ঠিক হবে কিনা। অ্যান্ড এটা হচ্ছে সেই ফ্লাওয়ার ভাসটা যেটা দিল্লিতে এসেছিল ফর প্রোডাক্ট রিভিউ। এটা আমি বলেছিলাম দেবকে ওর বাড়িতে রেখে দিতে, যে আমরা যখন মানে পরে এটাকে ডেকোরেট করতে পারবো, বাট রাখেনি। আর এটা তো মানি প্ল্যান্ট মরো অবস্থাটা দেবী পাঠিয়েছিল। এখন আমি বসে একটুখানি টিভি দেখি, তারপরে ডান হাতে নেল পলিশটা পরি। আর কিছু এডিটিং এর কাজও বাকি আছে, সেগুলোকে করতে হবে। তো আজকের লাঞ্চ হচ্ছে খুবই সিম্পল, আছে হচ্ছে পেঁয়াজ ডাল, ডিমের অমলেট, আলু মাখা, এদিকে গন্ধরাজ লেবু, অ্যান্ড সাথে কালকের ইলিশ মাছও রয়েছে, কিন্তু আমি খাবো না কজ আমার এমনিতেও বাসি মাছ খেতে ভালো লাগে না। চিংড়ি মাছটা ভালো লাগে, বাকি আদার দ্যান দ্যাট না, মনে হয় গন্ধ লাগে, ইন দ্য সেন্স আসছে গন্ধ লাগে। তো তাই জন্য এখন আগে লাঞ্চটা সেরে নেবো, তারপরে তো ঘুমাবো, কারণ সুযোগ পেয়েছি ঘুমানোর, আবার তো কালকের থেকে শুরু। তো আগে খেয়ে নিই। সো এই জাস্ট ঘুম দিয়ে উঠলাম। আজকে রোববার, বাঙালি, দুপুরে ভাত ঘুমটা ইজ নেসেসারি, অ্যান্ড যদি সুযোগ পাও দেন ইট বিকামস মোর ইম্পর্টেন্ট। তাই ঘুম দিয়ে উঠলাম, অ্যান্ড না ঘুমালে তো হতোই না। অ্যান্ড এখানে এখন নিয়ে আমি বসেছি একটু ফল, কারণ এই ফলটা খাওয়ার পরে আমি খাইনি। এখানে পিয়ারা আছে, পিয়ার্স আছে, সাথে আছে শসা। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট অফ দ্য ডে। একটা ব্লু কালারের স্যাটিন ড্রেস, এটা আমি নিয়ে গেছিলাম দিল্লিতে, কজ আমাদের ওয়েলকাম ডিনার দিয়েছিল। তো তখন ফার্স্টে তো সবাই ডিসাইড করেছিল ড্রেস পরবে, বাট সবাই টায়ার্ড হয়ে গিয়ে আলটিমেটলি নিজেদের পায়জামাস পরেই চলে যায় নিচে নাইট ড্রেসে। সো এটা পরা হয়নি, তো তাই জন্য ভেবেছি আজকে এটা পরি। অ্যান্ড ইটস ফ্রম ফরএভার নিউ, ইটস আ ভেরি বিউটিফুল স্যাটিন ড্রেস। সো আগে ফলটাকে খাবো, দেন আউটফিটটা পরবো, রেডি হবো, অ্যান্ড দেন উইল ক্যাচ আপ উইথ ইউ গাইস। সো লেটস গো। ফাইনালি আমি রেডি। এটা হচ্ছে আজকে আমার লুক অফ দ্য ডে। এই লুকের কোনো গেট রেডি উইথ মি আমি শ্যুট করিনি, কজ টাইম ছিল না, তেমন কিছু আমি সাজিও নি।
অ্যান্ড ওদিকে মা রেডি, মা ব্ল্যাক কালারের একটা জামদানি পরেছে, অ্যান্ড ওদিকে পড়ছে ঘড়ি, আর বাবাই কোথায় কে জানে। বাবাই, হ্যাঁ বাবাইও রেডি। বাবাইকে এই টি শার্টটা মা গিফট করেছে হচ্ছে অ্যানিভার্সারিতে। বাবাই যদিও বা মাকে কিন্তু অ্যানিভার্সারিতে কিছু গিফট করেনি, যা কাণ্ডকীর্তি করেছিল এরা এদের 25th অ্যানিভার্সারিতে ঝগড়াঝাটি, আর কি বলবো। যাই হোক, এটা হচ্ছে আজকে আমার ফুল আউটফিট, ফুল লুক। আর মানে আর কিছু মাস পরে এই ড্রেসটা আমার আর পেট দিয়ে গলবে না। যাই হোক, আমি ক্যাব বুক করে ফেলেছি, এবার আমরা বেরোবো। সো লেটস গো। সো আমরা চলে এসেছি এখন ওজি বাই দ্য লেক। এই জাস্ট নামলাম, আমি মা বাবাই আগে এসেছি, দেব আর আঙ্কেল এখনো আসেনি। আমরা ভেতরে গিয়ে বসবো, তারপরে দেব আর আঙ্কেল ইন দ্য মিনওয়াইল চলে আসবে। এই ওজি বাই দ্য লেকের না সারাউন্ডিংটা আমার দারুণ লাগে। সো যেহেতু আমি রিজার্ভেশন করে রেখেছিলাম কজ সানডে, অ্যান্ড এখানে এই জায়গাটা মোটামুটি তো ওভার প্যাকড হবেই, তো আমরা বাইরে সিটিং পেয়েছি অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভ ইট। অ্যান্ড এই জায়গাটা ইজ গিভিং মি নস্টালজিয়া ভাইবস কজ এখানে আমার প্রপোজাল হয়েছিল। সো যতক্ষণ দেবরা আসছে ততক্ষণ আমি বাবার জন্য অর্ডার করলাম এই ক্যাপুচিনো, আমার জন্য অর্ডার করেছি ট্যারো বাবল টি, অ্যান্ড মায়ের জন্য অর্ডার করেছি দ্য ওজি ফ্যাক্টর, এটা পাইনাপল বেসড ড্রিঙ্ক, এখনো আসেনি। সো মায়ের ড্রিঙ্কও চলে এসেছে, এটা হচ্ছে দ্য ওজি ফ্যাক্টর, এটা একটা পাইনাপল বেসড ড্রিঙ্ক, অ্যান্ড উপরে দেখো কি সুন্দর লঙ্কার গুঁড়ো দেওয়া, অ্যান্ড সাথে একটা সেমি সার্কেল করা পাইনাপলও দেওয়া আছে সাইডে। এটা বেসিক্যালি ক্যান পাইনাপল, বাট আই এম এক্সাইটেড ফর মাই টারো বাবল টি। সো মায়ের জন্য অর্ডার করেছিল ওজি ফ্যাক্টর, একটুখানি ট্রাই করে দেখি, মা তো বলছে খুবই ভালো, তো দেখি এবার আমি ট্রাই করে। একদম ফ্রেশ পাইনাপেল, এটা একটা দারুণ ফ্লেভার, সাথে উপরে যে রেড চিলি পাউডারটা দেওয়া না, একদম একটা পারফেক্ট কেক। একটা যখন সিপটা নেবে এইভাবে, ওর জন্য ওরা বললো যে স্ট্র দিয়ে না নিয়ে এইভাবেই সিপটা নেবে, যাতে মুখে এই রেড চিলি পাউডারটা পড়ে। সো ইটস অ্যাডিং আ কিক টু ইট, ইটস রিয়েলি গুড, স্পাইসি, সুইট, ট্যাঙ্গি, ইটস রিয়েলি রিফ্রেশিং। নেক্সট ট্রাই করবো আমার জন্য অর্ডার করা টারো বাবল টি। lately I'm loving this taro flavor. Taro basically কি বলবো, আমাদের বাঙালি ভাষায় কচু, that's taro। ভেবেছিলাম মাছা নেবো, জীবনে কোনোদিন মাছা ট্রাই করি, এটা বেশি সাজার চেষ্টা করলাম না, বেশি বুঝি সাজার চেষ্টা করলাম। নেক্সট আইটেম চলে এসছে স্মোকি শ্রিম টাকোস, 4 পিসেস দিয়েছে, একটা ডিপও দিয়েছে, ওটা বুঝতে পারছি না কিসের ডিপ, খেলে বুঝতে পারবো, বাট ইট লুকস টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস। অ্যান্ড সাথেই দেব আর আঙ্কেলের জন্য অর্ডার করেছে, দেব নিয়েছে হচ্ছে আমার দেখা দেখি ট্যারো বাবল টি, আর আঙ্কেল নিয়েছে ওদিকে দ্য ওজি ফ্যাক্টর। ও আমারটাই খেতো, আমি জানি চেনে টুনে নিয়ে, তাই জন্যই। সো আমাদের নেক্সট স্টার্টার আইটেম গান পাউডার চিকেন স্কিউয়ার্স। এখানে সৈকত বলে একজন ছিল, সে বললো যে এটা নাকি ওদের বেস্ট সেলিং আইটেম, সো আমরা অর্ডার দিয়েছি এন্ড ইট লুকস টেম্পটিং। ও খাচ্ছে না টাকোস, আমরা খাবো, সো লেটস হ্যাভ ইট। নেক্সট স্টার্টার আইটেম চলে এসছে হচ্ছে চিকেন অ্যান্ড স্যালারি ডিমসাম, এটা হচ্ছে শুধু দেব আর আমার জন্য। উই লাভ দেম সাম এন্ড উই আর এক্সাইটেড, ইয়া। ফার্স্টে ট্রাই করবো হচ্ছে এই শ্রিম টাকোস, এর সাথে দিয়েছে ওরা পাইনাপল সালসা, ট্রাই করে দেখি। টাকোসের মধ্যে না 1 পিস চিংড়ি মাছ আছে, সাথে আছে হচ্ছে বিনস আছে, কর্ন আছে, সাথে তো আছেই অফকোর্স সালসা। টাকোগুলো খুব সফট কজ ইটস টর্টিয়া, ইটস রিয়েলি গুড। গুয়াকামোলেও আছে, যদিও বা গুয়াক এখন আমার মুখে পড়েনি। লেট মি টেক আ বাইট। গুয়াকটা মুখে পড়ার পরে না পুরো একটা ক্রিমি হেভেনলি গুডনেস, দারুণ দারুণ, অ্যাবসলিউটলি লাভ দিস টাকোস। আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম এই শ্রিম টাকোস এখানকার খুব ভালো, আমি অ্যাবসলিউটলি লাভ ইট। তো তোমরাও যদি ওজি বাই দ্য লেক আসো, দেন প্লিজ গিভ দিস শ্রিম টাকোস এ ট্রাই, যদি তোমাদের শ্রিম্পে কোনো অ্যালার্জি না থাকে। তো এখন আমি ট্রাই করবো হচ্ছে চিকেন অ্যান্ড স্যালারি ডিমসাম। স্কিনটা তো ভীষণই পাতলা, ভেতরে পুরো ঠাসা চিকেনের ফ্লেভার, রিয়েলি ফ্লেভারফুল, প্রচুর চিকেন দেওয়া, আর স্কিনটা বেশ পাতলা, আর লিটারালি দেখো ভেতরে ফিলিংটা দেখা যাচ্ছে। অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। এরপরে চিলি অয়েল দিয়ে ট্রাই করছি হচ্ছে চিকেন গান পাউডার স্কিউয়ার্স, দারুন, ইটস রিয়েলি ইনডিড देयर বেস্ট সেলিং আইটেম, সত্যি দারুন। চিকেনটা ভীষণ জুসি, ফ্লেভারফুল,
স্মোকি ফ্লেভার দেখেইছিল যখন এসেছিল, সাথে স্পাইসিও, ইটস রিয়েলি গুড। প্লিজ 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 ইফ ইউ আর কামিং টু ওজি বাই দ্য লেক, দেন অন দ্য shrimp tacos and a chicken gunpowder skewers to try করুন and search for সৈকত। এই বেশ ভালো ফুড রেকমেন্ডেশন দেয়, সো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দেম আউট। মেন কোর্সে অর্ডার করেছি হচ্ছে বাটার নান, সাথে চিকেন টিক্কা বাটার মশলা এন্ড চিকেন ভর্তা। এই বাটার চিকেন বা চিকেন টিক্কা বাটার মশলা হচ্ছে আমাদের স্টেপল, আমরা একসাথে বেরোলে এটা অর্ডার করবই। সো মেন কোর্সে অর্ডার দিয়ে হচ্ছে বাটার নান এন্ড সাথে চিকেন ভর্তা এন্ড চিকেন টিক্কা বাটার মশলা। সবাই বলেছে যে মানে মা বাবা আঙ্কেল চিকেন ভর্তাটা খুব ভালো হয়েছে, সত্যি চিকেন ভর্তাটা খুবই সুন্দর, খুব টেস্টি। শ্রেডেড চিকেন সাথে ডিম একটা দেওয়া ছিল, এটা চিকেন ভর্তা দেওয়া থাকে, খুব স্পাইসি না, চিকেন ভর্তার কথা বলছি আমি, বাট ভীষণ ভীষণ ফ্লেভারফুল এন্ড নানটা ভীষণ সফট। চিকেন ভর্তার মধ্যে শ্রেডেড চিকেন আছে, একটা ভালো বেশ ইয়োগার্টের ফ্লেভার পাচ্ছি এন্ড সাথে কোরিয়ান্ডারের একটা দারুণ সুন্দর ফ্লেভার আসছে, আমার ভীষণ ভালো লাগে যে কোনো রান্নায় ধনেপাতার ফ্লেভার। এবার চিকেন টিক্কা বাটার মশলার সাথে ট্রাই করা যাক। অপশনে ছিল বাটার চিকেন, আমি চেয়েছিলাম কিছু স্পাইসি, তো ওরা বলে বাটার চিকেনটাকে একটু চিকেন টিক্কা বাটার মশলা করে দেবে টু মেক ইট স্পাইসি। চিকেন টিক্কা বাটার মশলাটা বেশ ট্যাঙ্গি, টমেটোর একটু বেশি ডমিনেন্ট ফ্লেভার, যেটা আমার খুব একটা যে ভালো লাগছে তা নয়, বাট স্পাইসি আছে, একটা স্মোকি কিক আছে, সেটা ভালো লাগছে। বাট টমেটোর যে একটা ডমিনেন্ট ফ্লেভার আছে যার জন্য একটু টক টক, সেটা আমার অতটা ভালো লাগছে। আমি এর থেকেও বেশি ভালো বাটার চিকেন বা চিকেন টিক্কা বাটার মশলা খেয়েছি, সো ইটস নট দ্য বেস্ট। I would any day choose the chicken bharta or the chicken tikka butter masala over here. আমরা এখন ফাইনালি বেরিয়ে পড়েছি, ফেরার কথা ছিল ফার্স্টে ক্যাবে, তারপর দেব আঙ্কেল বলল যে কটা বাজে দেখ, বেশি তো বাজে না, 8:50, তো বললো যে তুই যদি ছেড়ে আসবি তাহলে তখন দেব বললো হ্যাঁ আমারও কোনো অসুবিধা নেই, তো ছেড়েই আসি, তোমরা যাচ্ছে এখন আমাদের সেতু ড্রপ করতে। তো বেশ কয়েক সপ্তাহ পর আবার আমরা ফাইনালি আমি দেবের গাড়িতে বসে এখন যাচ্ছি। এই জায়গাটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে বেসিক্যালি দেব আমায় প্রপোজ করেছিল, আমাদের প্রপোজালটা কিন্তু এখানেই হয়েছিল। অনেকেই লোকেশন জিজ্ঞেস করেছো, তো ওরা হচ্ছে বেসিক্যালি ক্যালকাটা বোটিং হোটেল এন্ড রিসর্টস এন্ড এখানটাই ছিল। আর আজকে আমি আমার প্রপোজালের দিন পড়া জুতোটাও পরে এসেছিলাম, রিলিভিং দোজ মেমোরিজ। ফাইনালি ঢুকে গেছি বাড়ি অ্যান্ড সাথে ফ্রেশও হয়ে নিয়েছি, মুখ ফুক ক্লিন করে নাইট ড্রেস পরে নিয়েছি। এবার ঘুমোবো, কজ কালকে সকাল সকাল অফিস আছে। ফর দ্য ফার্স্ট টাইম বিং আই এম গোয়িং টু মাই কলকাতা অফিস, আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট, আই এম লুকিং ফরওয়ার্ড ফর দ্যাট। সো এই জন্য তাড়াতাড়ি ঘুমোতে হবে। সো তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা, আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. And আমি জানি আমার মা বাবার অ্যানিভার্সারি চলে গেছে, বাট ইউ গাইজ ক্যান স্টিল শেয়ার ইউর ব্লেসিংস অ্যান্ড লাভ টু বোথ অফ দেম, যাতে তারা এইভাবে হাসি খুশি ভাবে ঝগড়া করে জীবনটা কাটিয়ে দিতে পারে। সো সেটাই করো, অ্যান্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই বাই।